মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা লিখে রাখেন কাগজে কলমে, মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না, কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। ওই দিনটা কেমন হবে? যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? যেহেতু মরেই যাব, মরার আগে কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে হৃদয়কে আলোকিত করব, কিভাবে নিজের জীবনকে গঠন করব, কোনটা হক রাস্তা, এটা প্রমাণ করার জন্য, এটা শেখার জন্য, এটা ধারণ করার জন্যই আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি মাদ্দাজিল্লাহ আলী হুজুর কেশরকুট আহলে বায়াত সুন্নি হাফেজে মাদ্রাসা এতিমখানা ভিত্তিপ্রস্তর করতে যাচ্ছে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও মায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। এই মাদ্রাসা হেলালি হুজুরকে আজীবন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। হেলালি হুজুরের আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কাজ করে যেতে চাই, দুনিয়া থেকেই করে যেতে চাই, ঠিক কিনা বলেন? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে,
আর আল্লাহ আমাদেরকে ঠিক আছে, আরে চিনির ব্যবসা করলে চলে না, খাওয়ার লাগে মাঝে মাঝে। এখন ঠিক আছে ম্যাডাম, আস্তে আস্তে গোছান। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত এবং গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একতা, শৃঙ্খলা, ভালোবাসা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর কলবকে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে। যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। কোরআন শরীফের মধ্যে আছে, তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও। আপনার অন্তরকে যদি, হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো? আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন তেলাওয়াতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন, ঠিক কি না? আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকির, রোজা রাখি সেটাও আল্লাহর জিকির। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর মানুষ হতে হলে মদিমালের দোকানে গেলে হওয়া যাবে না। মানুষ হতে গেলে আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। আর ওলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবটা ঠিক করে। এই জন্য আমাদের হুজুররা ওই যে তরুণ উলামায়ে কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার। কথা কোন ঠিক না বেটি? ইনসান জেনারেল হাসপাতাল শরীরের ট্রিটমেন্ট করব, আর মুর্শিদের দরবার কলবের ট্রিটমেন্ট করব। কথা কোন ঠিক না বেটি? এটা তো পরিষ্কার কথা, বোঝা যায় না? এই জন্য আমার দেশের এরা হসপিটালের উসিলা বুঝে, কিন্তু কলবের চিকিৎসার যে মুর্শিদের দরবার, যে পীর ও মুর্শিদ যে উসিলা, আল্লাহর ওলিদের যে উসিলা, ওইটা তারা মানতে চায় না। এই জন্য তাদের সঙ্গে আমাদের প্রবলেম, শুধুমাত্র বুঝের অভাব। আমরা কথা বলি দলিলের জোরে, আর ওনারা কথা বলে দালালির জোরে। দালালিরা কি? আমরার হুজুর কইছে। দালালিরা কি? আমরার হুজুর কইছে। আমরা এগুলা বলি না। আমরা বলি, আমরা দেখব, যাচাই করব, আমাদের হুজুর যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে কথা বলে আমরা সেটা মানব। মন গড়া কোনো কথা বলে আমরা মানব না। এই জন্য এই কলবটারে ঠিক করে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার কবরে, আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আর যদি কলবটারে ঠিক না করেন, যদি কলব ঠিক না করেন তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পড়ে যাবে, লাশটা পচে যাবে। এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান্নামের হাওয়া ঢুকে, আরেক বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে জান্নাতের গালিচা বিছাইয়ে দেয়। আবার আরেক বান্দা এর চাইতে ওরা পাওয়ারফুল, ওরা কবরে ঘুমায়, আবার মাঝে মাঝে বাপ ধরে উঠে আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার রুহানি ভাবে। আরে শরীয়তের দৃষ্টিতে দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট ছাড়া লন্ডন যাইতে পারে না। কবরে যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে, আরেক বান্দা সজাগ হয়ে আছে, এমনি মন এমনি ঘুরে। আল্লাহ বলছেন শুধু ঘুরে না, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেই। তাইলে এক বান্দা মরার পরে পচে গেল, আরেক বান্দা ঘুমাইয়া গেল, তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না। যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে?
ঈমান আনতে হবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য, যে কি ওয়াজটা হইছে অনেকে অনলাইনে জানতে চাইবো, এই জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার এদের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, সে যদি জালেমের গোত্র থাকে, সে যদি অন্ধকারে থাকে, সে যদি বাতিলের মাঝখানেও থাকে, আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে এনে আলোর দিকে রাস্তা দেখাইয়া দেয়, আলোর দিকে নিয়ে যায়। আর যদি কেউ কুফরি করে, তার অভিভাবক হয় তাগুত। তাগুতের কাজ কি? তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা ঈমানদার। ঈমানদার আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। নাম্বার 1 যারা ঈমানদার, নাম্বার 2 ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই দুইটা কোয়ালিটি ছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? পুরাই অঙ্গ দেখায় কারে গো। আমি যে এতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছি, কি খারাপ লাগতেছে? এত যে গঠনমূলক কথা বলতেছি, খারাপ লাগতেছে? এই যে এখন যে করছে পুরা অঙ্গ দেখায় কারে গো, এইটার অর্থ হেরা বুঝে না। ওরা দালাল, ওরা আমার অর্থ বোঝে না। আমি বলছি পুরা অঙ্গ দেখায় কারে গো। আমি হক কথা কইলে মানুষে মন্দ কো, এরা মন্দ হুন শুনলে বুঝে গেছে। এটা বুঝার কেউ নাই, ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে। সুবহানাল্লাহ। কইছে ঈমান আন, বন্ধুরে মানলেই আমার মান হইব। বন্ধুরে মানলে বলছে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ অভিভাবক কাদের? আমানু, যারা ঈমান এনেছে। তো ঈমানদার কারে কয়? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন না কেন? ঈমানদার হলো যারা নবীকে সর্বগুণে জানে এবং মানে। আমার প্রবলেম তো একটাই, যে আমি কাউরে সুক্কা কথা কই না। আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান, নবী আমার ঈমান। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, পরিষ্কার কথা, যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য যুবক ভাইরা আমার, যা কিছু করব মাটির উপরে থেকেই করে যেতে হবে। মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে